তুমি একা। এই কথাটা শুনতে যতটা সাধারণ লাগে, ভেতরে ঢুকলে ততটাই ভারী। কারণ একা থাকা মানে শুধু পাশে কেউ নেই এটা না। একা থাকা মানে যখন তুমি নিজের মাথার ভেতরের শব্দগুলো থামাতে পারো না, যখন চারপাশে হাজার মানুষ থাকলেও মনে হয় কেউ তোমাকে বুঝতে পারছে না, যখন তুমি নিজের সাথেই বসে থাকো কিন্তু নিজের কাছেই অচেনা লাগে। অনেকেই বলে একাকিত্ব উপভোগ করো, কিন্তু তারা কখনো সেই রাতগুলো দেখেনি যখন তুমি চুপচাপ সিলিংয়ের দিকে তাকিয়ে থাকো আর মনে হয় জীবনে আসলে কিছুই ঠিকঠাক হচ্ছে না। তারা জানে না একা থাকা মানে কখনো কখনো নিজের ভেতরের দুর্বলতার সামনে দাঁড়িয়ে পড়া, যেখানে কোনো ফিল্টার নেই, কোনো অভিনয় নেই, শুধু তুমি আর তোমার সত্য। তুমি হয়তো একসময় ভেবেছিলে কিছু মানুষ সব সময় পাশে থাকবে, বন্ধু, ভালোবাসা, পরিবার সবকিছু ঠিকঠাক চলবে। কিন্তু বাস্তবতা তোমাকে অন্য কিছু শিখিয়েছে। মানুষ আসে, কিছু সময় থাকে, তারপর চলে যায়। কেউ ব্যস্ত হয়ে যায়, কেউ বদলে যায়, কেউ এমনভাবে দূরে সরে যায় যেন তুমি কখনো তার জীবনের অংশই ছিলে না। প্রথমে এটা কষ্ট দেয়, খুব কষ্ট। তুমি নিজেকে প্রশ্ন করো, আমি কি যথেষ্ট ভালো না? আমি কি ভুল কিছু করেছি? এই প্রশ্নগুলো তোমার মাথার ভেতর বারবার ঘুরতে থাকে, আর ধীরে ধীরে তুমি নিজের ভ্যালু নিয়েই সন্দেহ করতে শুরু করো। কিন্তু এখানেই একটা বড় ভুল হয়। তুমি ভাবতে শুরু করো একাকিত্ব একটা সমস্যা। না, একাকিত্ব সমস্যা না। সমস্যা হলো তুমি এটাকে কিভাবে দেখছো। কারণ সত্যিটা খুব সোজা, এই পৃথিবীতে শেষ পর্যন্ত তুমি একাই। তুমি জন্মাও একা, তোমার ভেতরের লড়াই তুমি একাই লড়ো, আর জীবনের সবচেয়ে বড় সিদ্ধান্তগুলোও তুমি একাই নাও। তাহলে প্রশ্ন হলো, তুমি কি এই একা হওয়াটা কি দুর্বলতা বানাবে, নাকি এটাকেই নিজের সবচেয়ে বড় শক্তি বানাবে? শুরুটা সহজ না, কারণ তুমি অভ্যস্ত ছিলে কারো সাথে কথা বলতে, কারো উপর নির্ভর করতে, কারো কাছ থেকে স্বীকৃতি পেতে। আর হঠাৎ যখন এগুলো থাকে না, তখন তুমি শূন্যতা অনুভব করো। এই শূন্যতা থেকেই অনেকেই ভুল পথে যায়। কেউ সোশ্যাল মিডিয়ায় নিজেকে হারিয়ে ফেলে, কেউ এমন মানুষের পেছনে দৌড়ায় যারা তাকে কোনো গুরুত্বই দেয় না, কেউ নিজের ভেতরের কষ্ট ঢাকতে নেশা, অপ্রয়োজনীয় অভ্যাসে ডুবে যায়। কারণ তারা একা থাকতে শেখেনি, তারা নিজের সাথে বসতে পারে না। তুমি যদি এই জায়গায় থাকো, তাহলে সরাসরি একটা কথা বলি, তুমি পালাচ্ছ। হ্যাঁ, তুমি হয়তো নিজেকে ব্যস্ত রাখছো, নিজেকে ডিস্ট্র্যাক্ট করছো, কিন্তু তুমি আসলে নিজের ভেতরের ফাঁকা জায়গাটা এড়িয়ে যাচ্ছ। আর যতদিন তুমি এটা এড়িয়ে যাবে, ততদিন তুমি শক্তিশালী হতে পারবে না। কারণ শক্তি আসে অস্বস্তি থেকে। শক্তি আসে সেই মুহূর্তগুলো থেকে যখন তুমি একা বসে নিজের দুর্বলতাগুলোর দিকে তাকাও এবং পালিয়ে না গিয়ে সেগুলোকে স্বীকার করো। একটা সময় আসবে যখন তুমি বুঝতে শুরু করবে, একা থাকা মানে একা পড়ে থাকা না। একা থাকা মানে নিজের সাথে একটা সম্পর্ক তৈরি করা। তুমি ধীরে ধীরে নিজের সাথে কথা বলতে শিখবে, নিজের ভুলগুলো বুঝতে শিখবে, নিজের শক্তিগুলো চিনতে শিখবে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, তুমি অন্যের ওপর নির্ভর না করে নিজের ওপর দাঁড়াতে শিখবে। এই জায়গাটা খুব পাওয়ারফুল, কারণ যখন তুমি নিজের সাথে কমফোর্টেবল হয়ে যাও, তখন বাইরের জিনিসগুলো তোমাকে আর ততটা কন্ট্রোল করতে পারে না। কেউ যদি তোমাকে ইগনোর করে, তুমি ভেঙে পড়ো না। কেউ যদি তোমাকে ছেড়ে চলে যায়, তুমি নিজেকে হারাও না। কারণ তুমি জানো তোমার ভ্যালু অন্য কারো উপস্থিতির উপর নির্ভর করে না। কিন্তু এই লেভেলে পৌঁছাতে হলে তোমাকে একটা জিনিস করতে হবে, নিজের একাকিত্বকে গ্রহণ করতে হবে। এটা থেকে পালানো বন্ধ করো। নিজের ফোনটা একটু দূরে রাখো, অপ্রয়োজনীয় কথাবার্তা কমাও,
আর নিজের সাথে সময় কাটাও। প্রথমে অস্বস্তি লাগবে, মনে হবে কিছু একটা মিসিং, কিন্তু আস্তে আস্তে তুমি বুঝতে পারবে এই মিসিং ফিলিংটাই আসলে তোমার ভেতরের একটা খালি জায়গা, যেটা এতদিন তুমি বাইরের জিনিস দিয়ে ভরার চেষ্টা করছিলে। এখন সময় এসেছে সেটাকে ভেতর থেকে পূরণ করার। কারণ সত্যিটা হলো, তুমি যতই মানুষ খুঁজো, যতই সম্পর্ক বানাও, যদি তুমি নিজের সাথে ঠিক না থাকো তাহলে কিছুই ঠিক থাকবে না। একা থাকা তোমাকে শেখায় কিভাবে নিজেকে সামলাতে হয়, কিভাবে নিজের ইমোশন কন্ট্রোল করতে হয়, কিভাবে বাইরের শব্দের ভেতর থেকেও নিজের ভয়েসটা শুনতে হয়। আর যখন তুমি এটা শিখে ফেলো, তখন তুমি আর আগের মতো থাকো না। তুমি শান্ত হয়ে যাও, কিন্তু দুর্বল না। তুমি চুপচাপ হয়ে যাও, কিন্তু ভিতরে ভিতরে শক্ত হয়ে ওঠো। তুমি কম কথা বলো, কিন্তু প্রতিটা কাজের পেছনে গভীরতা থাকে। এটাই সেই পয়েন্ট যেখানে একাকিত্ব আর তোমার শত্রু থাকে না, এটা তোমার ট্রেনিং গ্রাউন্ড হয়ে যায়। এখানেই তুমি তৈরি হচ্ছ, চুপচাপ, ধীরে ধীরে, কিন্তু খুব শক্তভাবে। এবং এটা মনে রাখো, যারা সবসময় ভিড়ের মধ্যে থাকে তারা নিজেদের থেকে পালিয়ে বেড়ায়, কিন্তু যারা একা থাকতে পারে তারা নিজেদের তৈরি করে। আজ তুমি একা, হয়তো এটা তোমার পছন্দ না, কিন্তু যদি তুমি ঠিকভাবে এটা ব্যবহার করো, তাহলে এই একাকিত্বই তোমাকে এমন একটা মানুষ বানাবে যাকে দেখে একদিন সবাই অবাক হবে। কিন্তু সেটা একদিনে হবে না, এটা সময় নেবে, ধৈর্য নেবে, আর সবচেয়ে বেশি সত্যের মুখোমুখি হওয়ার সাহস নেবে। এই পার্টে তুমি শুধু একটা জিনিস বুঝে রাখো, একা থাকা কোনো অভিশাপ না, এটা একটা সুযোগ। একটা সুযোগ যেখানে তুমি নিজেকে নতুন করে তৈরি করতে পারো। এবং পরের পার্টে আমরা কথা বলবো কিভাবে এই একাকিত্বকে ব্যবহার করে তুমি বাস্তবে শক্তিশালী হয়ে উঠবে, শুধু মানসিকভাবে না, পুরো লাইফে। এখন যদি তুমি শুধু একা আছি, নিজেকে ভালোবাসবো টাইপ ভাবনায় থাকো, তাহলে সরাসরি বলি, তুমি এখনো গেমটা ধরতে পারোনি। একা থাকা কোনো কবিতা না, কোনো ফিল গুড স্টেট না, এটা একটা ট্রেনিং। আর এই ট্রেনিংটা খুবই নির্মম, কারণ এখানে কেউ তোমাকে ঠেলে তুলবে না, কেউ বলবে না চল উঠে পড়ো, তুমি পারবে। তুমি নিজেই পড়বে, নিজেই উঠবে, আর না উঠলে সেখানে পড়েই থাকবে। এটাই রিয়ালিটি। তুমি যদি সত্যিই শক্তিশালী হতে চাও, তাহলে একাকিত্বকে শুধু সহ্য করলে হবে না, এটাকে ব্যবহার করতে হবে। আর ব্যবহার মানে কি? নিজেকে এমনভাবে তৈরি করা যাতে বাইরের কিছু তোমাকে সহজে ভাঙতে না পারে। শুরুটা হয় ডিসিপ্লিন দিয়ে। হ্যাঁ, সেই জিনিসটা যেটা সবাই এড়িয়ে যায়। তুমি একা থাকলে একটা বিপদ হয়, কেউ তোমাকে জাজ করছে না, কেউ দেখছে না, তাই তুমি নিজের স্ট্যান্ডার্ড নামিয়ে ফেলো। ঘুম থেকে দেরিতে ওঠা, উদ্দেশ্যহীন স্ক্রল করা, কাজ ফেলে রাখা, সবকিছু ধীরে ধীরে নর্মাল হয়ে যায়। কিন্তু এখানেই ফাঁদ, এই কেউ দেখছে না অবস্থা তোমাকে হয় নষ্ট করে দেবে, না হয় তৈরি করবে। তুমি যদি নিজের উপর নিয়ন্ত্রণ না আনো, তাহলে একাকিত্ব তোমাকে ধ্বংস করবে। আর যদি নিয়ন্ত্রণ আনো, তাহলে এটাকেই তুমি অস্ত্র বানাবে। প্রথম কাজ, নিজের সাথে একটা চুক্তি করো। কেউ না দেখলেও তুমি নিজের স্ট্যান্ডার্ড নামাবে না, তুমি নিজের কাছে দায়বদ্ধ থাকবে। কারণ শক্তিশালী মানুষরা বাইরে না, ভিতরে তৈরি হয়। তারা এমন কাজ করে যেগুলো কেউ দেখে না, কিন্তু ফল সবাই দেখে। এখন একটা কঠিন সত্য শোনো, তুমি যতটা ভাবো তুমি স্পেশাল, বাস্তবে তুমি ততটা না। এই পৃথিবীতে হাজার মানুষ আছে যারা তোমার মতোই স্বপ্ন দেখে, তোমার মতোই লড়াই করছে। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য একটাই, কে নিজের ওপর কাজ করছে আর কে শুধু ভাবছে।
তুমি যদি একা থাকো আর শুধু চিন্তা করো আমি একদিন বড় কিছু করব, তাহলে তুমি বাকি 90% মানুষের মতোই হয়ে যাবে, যারা শুধু ভাবে, করে না। কিন্তু তুমি যদি এই সময়টা ব্যবহার করো নিজেকে স্কিলড বানাতে, নিজের মাইন্ডসেট বদলাতে, নিজের দুর্বলতাগুলো ঠিক করতে, তাহলে তুমি ধীরে ধীরে আলাদা হয়ে যাবে। এখানে একটা জিনিস বুঝতে হবে, একাকিত্ব তোমাকে সময় দেয়, আর সময়ই হলো সবচেয়ে বড় কারেন্সি। প্রশ্ন হলো, তুমি এই সময়টা কিভাবে ব্যবহার করছো? তুমি কি এটা খরচ করছো অন্যদের লাইফ দেখে, তুলনা করে, নিজের উপর সন্দেহ করে? নাকি তুমি এটা ইনভেস্ট করছো নিজেকে আপগ্রেড করার জন্য? কারণ শেষে ফল একদম আলাদা হবে। একজন মানুষ থাকবে যে একা ছিল কিন্তু নিজের মাথায় গল্প বানিয়ে সময় নষ্ট করেছে, আর আরেকজন থাকবে যে একা ছিল আর সেই সময়টাকে ব্যবহার করে নিজেকে এমন লেভেলে নিয়ে গেছে যেখানে পৌঁছানো সহজ না। তুমি কোনটা হতে চাও? এখন আসল কাজটা শুরু হয়, নিজেকে ফেস করা। একা থাকলে তোমার সব দুর্বলতা সামনে চলে আসে, তোমার অলসতা, তোমার ভয়, তোমার ইনসিকিউরিটি, সব কিছু। এগুলো থেকে পালানো খুব সহজ। একটু ফোন তুলে নাও, একটু গান চালাও, একটু কারোর সাথে চ্যাট করো, মাথা ডাইভার্ট হয়ে যাবে। কিন্তু তুমি যদি সত্যিই শক্তিশালী হতে চাও, তাহলে তোমাকে পালানো বন্ধ করতে হবে। তোমাকে বসতে হবে নিজের সাথে আর প্রশ্ন করতে হবে, আমি কোথায় দুর্বল? কোন জায়গায় আমি বারবার হেরে যাচ্ছি? আমি আসলে কি এড়িয়ে যাচ্ছি? এই প্রশ্নগুলো আরামদায়ক না, এগুলো তোমাকে অস্বস্তিতে ফেলবে, কিন্তু এখানেই তোমার গ্রোথ। কারণ তুমি যদি দিন নিজের সমস্যা চিহ্নিত না করবে, ততদিন তুমি সেটা ঠিক করতে পারবে না। এখন একটা বড় ভুল ভাঙাই, শক্তিশালী হওয়া মানে অনুভূতিহীন হয়ে যাওয়া না। অনেকেই ভাবে আমি কারো প্রয়োজন নেই, আমি একাই সব করব। এই অ্যাটিটিউড শুরুতে ভালো লাগে, কিন্তু এটা অনেক সময় ইগোতে পরিণত হয়। শক্তি মানে হলো তুমি একা থাকতে পারো, কিন্তু প্রয়োজনে সঠিক মানুষকে গ্রহণ করতে পারো। তুমি নির্ভরশীল না, কিন্তু সম্পূর্ণ বন্ধও না। এই ব্যালেন্সটা খুব গুরুত্বপূর্ণ, কারণ তুমি যদি পুরোপুরি বন্ধ হয়ে যাও, তাহলে তুমি শক্ত না, তুমি কঠিন হয়ে যাচ্ছ আর ভেতরে ভেতরে ভেঙে যাচ্ছ। তাই একা থাকো, কিন্তু নিজের হৃদয়কে পুরোপুরি বন্ধ করো না। শুধু শিখে নাও কাকে জায়গা দিতে হবে আর কাকে না। এখন একটা জিনিস খুব ক্লিয়ার করে রাখি, এই প্রসেসে তুমি একাধিকবার ফেল করবে। তুমি ডিসিপ্লিন ধরবে, আবার ছেড়ে দেবে। তুমি মোটিভেটেড থাকবে, আবার হঠাৎ করে ফাঁকা লাগবে। তুমি নিজের ওপর কাজ করবে, আবার কিছুদিন পর সব ভেঙে পড়বে। এটাই নর্মাল, এটাই প্রসেস। সমস্যা ফেল করা না, সমস্যা হলো ফেল করার পর তুমি আবার শুরু করছো কিনা। কারণ শক্তিশালী মানুষরা কখনো পারফেক্ট না, তারা শুধু বারবার ফিরে আসে। তুমি যদি প্রতিবার পড়ে যাওয়ার পর আবার উঠতে পারো, তাহলে ধীরে ধীরে তুমি এমন একটা মাইন্ডসেট তৈরি করবে যেটা ভাঙা খুব কঠিন। এখন তুমি বুঝতে পারছো একাকিত্ব আসলে তোমাকে কি দিচ্ছে? এটা তোমাকে একটা আয়না দিচ্ছে, যেখানে তুমি নিজেকে স্পষ্টভাবে দেখতে পারো, কোনো ফিল্টার ছাড়া। আর এই আয়নাটা যদি তুমি সঠিকভাবে ব্যবহার করো, তাহলে তুমি নিজের সেরা ভার্সনটা তৈরি করতে পারবে। কিন্তু যদি তুমি এটাকে এড়িয়ে যাও, তাহলে তুমি একই জায়গায় আটকে থাকবে। এখন সিদ্ধান্তটা তোমার। তুমি কি একা থাকাকে একটা অজুহাত বানাবে, নাকি এটাকেই তোমার সবচেয়ে বড় অ্যাডভান্টেজ বানাবে? কারণ সত্যিটা হলো, যখন তুমি একা থাকো, তখন তোমার কাছে কোনো এক্সকিউজ থাকে না। সব দোষ, সব দায়িত্ব, সব তোমার। আর এই দায়িত্বটাই তোমাকে শক্তিশালী করে। এই পার্টে তুমি একটা জিনিস মনে রাখো, শক্তিশালী হওয়া কোনো ফিলিং না, এটা একটা অভ্যাস। এটা তৈরি হয় প্রতিদিনের ছোট ছোট সিদ্ধান্ত থেকে, যেগুলো তুমি নাও, কেউ দেখুক বা না দেখুক।
আর যখন এই অভ্যাসগুলো তোমার ভেতরে বসে যাবে, তখন তুমি আর আগের মানুষটা থাকবে না। এখন তুমি যদি এখানে পর্যন্ত এসে থাকো, তাহলে একটা জিনিস স্পষ্ট: একা থাকা আর তোমার কাছে শুধু একটা পরিস্থিতি না, এটা একটা প্রসেস হয়ে গেছে। কিন্তু এখানেই বেশিরভাগ মানুষ থেমে যায়। তারা একটু বদলায়, একটু স্ট্রং হয়, তারপর আবার আগের লাইফে ফিরে যায়। তুমি যদি একই কাজ করো, তাহলে এতক্ষণ যা শিখলে সবই নষ্ট। কারণ শেষ লেভেলটা শুধু নিজেকে সামলানো না, শেষ লেভেল হলো নিজেকে এমনভাবে তৈরি করা যাতে তুমি অন্যদের থেকে আলাদা হয়ে যাও। এখন একটা কথা মাথায় ঢুকিয়ে নাও: এই পৃথিবী ফল দেখে, প্রসেস না। তুমি কত কষ্ট করেছো, কত একা ছিলে, এগুলো কেউ মনে রাখবে না। মানুষ শুধু দেখবে তুমি কি হয়েছো। শুনতে খারাপ লাগতে পারে, কিন্তু এটাই বাস্তব। তাই যদি তুমি সত্যিই নিজের একাকিত্বকে কাজে লাগিয়ে থাকো, তাহলে এখন তোমার মধ্যে একটা পরিবর্তন আসার কথা। তোমার চিন্তা বদলাবে, তোমার কাজ বদলাবে, আর সবচেয়ে বড় কথা, তোমার উপস্থিতি বদলাবে। তুমি হয়তো খেয়াল করবে আগের মতো তুমি আর সবার সাথে মিশতে পারছো না। আগের মতো হাসি ঠাট্টা, ফালতু কথা, এগুলো আর তেমন ভালো লাগছে না। এটা কোনো সমস্যা না, এটা সাইন তুমি বদলাচ্ছ। কারণ যখন তুমি নিজের ওপর কাজ করতে শুরু করো, তখন তোমার স্ট্যান্ডার্ডও বদলায়। তুমি আর যে কোনো কথায় সময় নষ্ট করতে চাও না, যে কোনো মানুষের সাথে সময় কাটাতে চাও না। কিন্তু এখানেই একটা বড় ফাঁদ আছে। তুমি যেন নিজেকে অন্যদের থেকে বড় ভাবতে শুরু না করো। কারণ এই জায়গায় এসে অনেকেই ইগোতে পড়ে যায়। তারা ভাবে, আমি আলাদা, আমি ভালো, আমি সবার থেকে এগিয়ে। না, তুমি এগিয়ে থাকতে পারো, কিন্তু তুমি সবার থেকে আলাদা কোনো স্পেশাল প্রাণী না। তুমি শুধু এমন কিছু কাজ করছো যা অনেকেই করে না। এই পার্থক্যটা বুঝতে না পারলে তুমি নিজের তৈরি করা শক্তিটাকেই ধ্বংস করে ফেলবে। এখন আসল কথা, তুমি যেটা তৈরি করেছো সেটাকে বাইরে কিভাবে ব্যবহার করবে। কারণ শক্তি যদি শুধু ভেতরে থাকে আর বাইরে কোনো রেজাল্ট না আসে, তাহলে সেটা অর্ধেক কাজ। তুমি একা থেকে যে ডিসিপ্লিন, যে ক্ল্যারিটি, যে ফোকাস তৈরি করেছো, এগুলো এখন কাজে লাগাতে হবে। তোমার কাজে, তোমার লক্ষ্যে, তোমার লাইফে। তুমি যেটা করতে চাও সেটাতে ডিপ ঢুকো। এমনভাবে কাজ করো যেন তোমার বিকল্প খুব কম থাকে। কারণ এই দুনিয়ায় রেসপেক্ট ফ্রিতে পাওয়া যায় না, এটা আর্ন করতে হয়। আর তুমি যদি চুপচাপ নিজের কাজ করে যাও, কোনো শব্দ না করে, একদিন ফল নিজেই কথা বলবে। তখন মানুষ জিজ্ঞেস করবে, তুই এতটা বদলে গেলি কিভাবে? আর তুমি হয়তো শুধু হাসবে, কারণ তারা কখনো সেই রাতগুলো দেখেনি যখন তুমি একা বসে নিজের সাথে লড়াই করেছ। তারা জানে না এই পরিবর্তনের পিছনে কতটা নীরব যুদ্ধ আছে। এখন একটা গুরুত্বপূর্ণ জিনিস, তুমি শক্তিশালী হয়ে গেলে তার মানে এই না যে তুমি কখনো ভাঙবে না। তুমি ভাঙবে, কখনো কখনো খুব খারাপভাবেও ভাঙবে। কিন্তু পার্থক্যটা হবে, এবার তুমি ভেঙে পড়ে থাকো না, তুমি আবার দাঁড়িয়ে যাও। কারণ তুমি জানো কিভাবে নিজেকে সামলাতে হয়। এটাই আসল শক্তি। শক্তিশালী মানুষরা সমস্যা এড়ায় না, তারা সমস্যার ভেতর দিয়ে যায়। তারা জানে কষ্ট আসবে, মানুষ বদলাবে, পরিস্থিতি খারাপ হবে, কিন্তু তারা এটাও জানে তারা নিজেরা ভেঙে পড়বে না। এখন তুমি যদি সত্যি এই লেভেলে পৌঁছাও, তাহলে একটা জিনিস বুঝবে, তুমি আর কারো অ্যাটেনশনের জন্য বাঁচছ না, তুমি আর প্রমাণ করার জন্য কাজ করছো না। তুমি কাজ করছো কারণ এটা তোমার স্ট্যান্ডার্ড। তুমি নিজের জন্য কাজ করো, নিজের জন্য উন্নতি করো, নিজের জন্য লড়ো। আর এই জায়গায় এসে তুমি ডেঞ্জারাস হয়ে যাও, নেগেটিভ ভাবে না, পজিটিভ ভাবে। কারণ তুমি আর বাইরের কিছুর উপর নির্ভর করো না, তোমার ভেতরের সিস্টেমটাই তোমাকে চালায়। তুমি একা থাকতে পারো, কিন্তু দুর্বল না। তুমি চুপ থাকতে পারো, কিন্তু ভেতরে আগুন থাকে।
তুমি অপেক্ষা করতে পারো, কিন্তু থেমে থাকো না। এই কম্বিনেশনটাই খুব কম মানুষের মধ্যে থাকে, এবং এখানেই তুমি আলাদা হয়ে যাও। শেষে একটা জিনিস পরিষ্কার করে বলি, এই পুরো জার্নি সহজ না, দ্রুত না, আর সবার জন্যও না। অনেকেই শুরু করবে কিন্তু মাঝপথে ছেড়ে দেবে, কারণ একা থাকা, নিজের সাথে লড়াই করা, এটা সবার পক্ষে সম্ভব না। কিন্তু তুমি যদি শেষ পর্যন্ত টিকে থাকো, তাহলে তুমি এমন একটা মানুষ হয়ে উঠবে যাকে ভাঙা সহজ না। এবং তখন তোমার একাকিত্ব আর কোনো দুর্বলতা না, এটা তোমার সবচেয়ে বড় শক্তি হয়ে দাঁড়াবে। কারণ তুমি জানো, সবাই পাশে থাকলেও তুমি চলতে পারো, আর কেউ না থাকলেও তুমি থামো না। এটাই আসল স্বাধীনতা, এটাই আসল শক্তি, এবং এখানেই তোমার গল্পটা অন্যদের থেকে আলাদা হয়ে যায়।